এখন যারা সাধারণ মানুষ ওনারা কখনো প্রশ্ন করে না যে কেন আপনি একটা সুন্দর সুখ অনুভব করতেছেন, ফেসবুক ইউটিউবে ছাড়বো এবং আপনারা সেখানে ফিডব্যাক দিবেন। তুমি ফেল। বাজেট ধরছি বেশি না, মাত্র 1,000 কোটি টাকা। আর সে 1,000 কোটি টাকা দিয়ে একটা স্পেস এজেন্সি, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান না গবেষণা হবে। আর সে শুরু করার জন্য আমি শুরু করছি 10 টাকা দিয়ে। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा। হাই, ফিজিক্স গুরুর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। ফিজিক্সকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্স। আর প্রত্যেক দিন জেনে না জেনে আমরা অনেকভাবে ফিজিক্সের রুলসগুলো ইউজ করে থাকি। যেমন এখন যদি বৃষ্টি পড়ে, আপনি ছাতাটা থিটা করে ধরবেন, বাতাস বেশি হলে ছাতাটা আরেকটু নিচু করে ধরবেন। অথবা আপনি যদি কোনো হেলানো রাস্তার বাঁক দিয়ে যাওয়ার চেষ্টা করেন, অটোমেটিক কিন্তু আপনি আপনার সাইকেল বা মোটরসাইকেলকে সামান্য হেলে নেবেন। যদি স্পিড বেশি থাকে, হেলানোর পরিমাণ আরও বেশি হয়। এখন যারা সাধারণ মানুষ স্বাভাবিক লাইফ লিড করে, ওনারা কখনো প্রশ্ন করে না যে কেন আমি ছাতার একটু নিচে ধরলাম বাতাস যখন বেশি, অথবা বাতাস যখন একটু কম আমি কেন একটু উপরের দিকে ধরলাম, অথবা বাঁকটা যখন একটু বেশি কেন আমি একটু বেশি হেলান দিলাম। এই কেনর উত্তরগুলো খোঁজে অসাধারণ মানুষরা, বা স্রোতের বিপরীতে যায়। এখন স্রোতের বিপরীতে থেকে এই কেনর উত্তর বের করাও কিন্তু আলাদা রকম একটা স্যাটিসফ্যাকশন। উদাহরণ হিসেবে ধরেন, আপনি 3-4 জন মানুষের সাথে 20 তলা একটা বিল্ডিং থেকে লিফটে করে নিচে নামবেন। 19তম তলায় এসে হঠাৎ করে লিফটের তার সব ছিঁড়ে গেল। আপনি ফ্রি ফল করতেছেন, সবাই চিৎকার চেঁচামেচি করতেছে। আপনার পাশে একটা মেয়ে ছিল সুন্দরী, সে আপনার হাত শক্ত করে ধরে চিৎকার করতেছে। আপনি একটা সুন্দর সুখ অনুভব করতেছেন, এই জন্য না যে মেয়েটা আপনার হাত ধরছে, কারণ আপনি দেখতেছেন যে এতদিন বইয়ে পড়ছেন যে অভিকর্ষ ত্বরণ আর আপনার অ্যাক্সেলারেশন পুরো সেম হয়ে গেছে। আপনার এখন ওজনহীনতা অনুভব হচ্ছে আর আপনি হাওয়ায় ভাসতেছেন। এই যে মরার আগে যে হালকা একটা সুখ, যখন আপনার লাশটা খুঁজে পাবে, দেখবে সবার লাশ হয়ে আছে আর আপনারটা, কারণ আপনি কেনর উত্তরটা খুঁজেও পাইছেন, অনুভবও করতে পারছেন। এই যে স্যাটিসফ্যাকশনটা, এইরকম স্যাটিসফ্যাকশন যদি আমরা পেতে চাই আর প্রাত্যহিক জীবনে আমরা এরকম প্রত্যেকটা কেনর উত্তর খুঁজতে চাই, তাহলে আমাদের দরকার পড়াশোনা করা, ফিজিক্স নিয়ে পড়াশোনা করা। আর এই পড়াশোনার জন্য আমি নিয়ে আসছি একটা খুব সুন্দর প্ল্যান। আমি চাই নিজে ব্যক্তিগতভাবে আমি এইভাবে পড়াশোনা করব, এবং আমার সাথে আরও কিছু মানুষ একসাথে হয়ে আমরা সবাই মিলে ফিজিক্সের বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন তত্ত্ব নিয়ে বিভিন্ন টপিক ধরে ভিতরে ডাইভ করার চেষ্টা করব। আর যেহেতু আমাদের প্রত্যেকের এডুকেশনের ব্যাকগ্রাউন্ড সেম না, কেউ হতে পারে ক্লাস 9-এর, কেউ হতে পারে 10-এর, কেউ হতে পারে 6-এর, কেউ অনার্স, কেউ হতে পারে ইন্টার। হতে পারে আপনার কোনো এডুকেশনাল তেমন ভালো ব্যাকগ্রাউন্ড না, আপনি ফিজিক্স খুব একটা ভালো বোঝেন না। তার মানে হচ্ছে যেই কোনো ব্যাকগ্রাউন্ডের আপনি হতে পারেন, আপনার কোনো প্রপার ইকুইপমেন্ট নাই, আপনি যদি সমুদ্রে লাফ দেন সেটাকে আমরা ফ্রি ডাইভিং বলি, শুধুমাত্র নিঃশ্বাস বন্ধ করে। আমরাও তেমন ঠিকভাবে ফ্রি ডাইভিং করব এবং সমুদ্রের গভীরে গিয়ে আবার বেঁচে ফিরে আসব, কারণ আমরা পরের দিন আরেকটা টপিকে ডাইভ করতে হবে। আর এই পুরো জার্নিটাতে আমি আপনাদের সাথে থাকবো অ্যাজ এম ইফতেখার আলম, অ্যাজ ফিজিক্স গুরু। আর আপনারা আমার সাথে থাকবেন, আর আমরা সবাই মিলে পড়ব প্রাত্যহিক জীবনে ব্যবহার করা বিভিন্ন ফিজিক্স, টেক্সট বুকের ফিজিক্স, আরও অনেক কিছু। এখন এই প্ল্যাটফর্মটা প্রতিষ্ঠা করার পিছনে আমার ছোট্ট কয়েকটা ড্রিম আছে। ফার্স্ট অফ অল হচ্ছে, হাসতে পারেন, একটা স্পেস এজেন্সি তৈরি করা। আমাদের অলরেডি স্পার্সও আছে, ওরা 12 মাসে 13 অনুষ্ঠান পালন করতেছে, করতে থাকুক। ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমাদেরটা গবেষণা হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে একটা রিসার্চ সেন্টার তৈরি করা, সব রকমের সায়েন্স ইকুইপমেন্ট থাকবে, যে কোনো জনরার যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ এসে, স্টুডেন্টরা এসে ফ্রি অ্যাক্সেস পাবে। স্কুল কলেজের যে কোনো এক্সপেরিমেন্ট ওরা চাইলে এখানে করতে পারবে, অবজারভেশন করতে পারবে এবং অন্যান্যদের ফিডব্যাক পাবে। থার্ড হচ্ছে গিয়ে একটা জার্নাল বের করা। আমাদের দেশের কোনো কোমলমতি ছাত্র যদি মনে করে তার কাছে এমন একটা আইডিয়া আছে যেটা ও মনে করতেছে খুব ভালো, গ্রাউন্ড ব্রেকিং একটা আবিষ্কার, সে চাইলে আমাদের কাছে পাঠাতে পারে, আমরা সেটা পাবলিশ করব এবং বাংলাদেশের অন্যতম সায়েন্টিস্ট, টিচাররা সেখানে ফিডব্যাক দিবে এবং সে বুঝতে পারবে যে তার এই চিন্তাটা কতটুকু যুক্তিযুক্ত, কোথায় সমস্যা আছে, বা কোথায় তার পড়াশোনা করলে সে তার আইডিয়াকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবে। আর এই পুরো প্রকল্পটার জন্য বাজেট ধরছি বেশি না, মাত্র 1,000 কোটি টাকা।
আর যেহেতু বাজেটটা খুব ছোট, তার টাইমটা একটু বাড়ায় 2050 সালে যদি আমি বেঁচে থাকি আর কি। যদি আমি মারা যাই তাহলে অন্য কেউ সে আইডিয়াটা বাস্তবায়ন করবে, তবে কাউকে না কাউকে তো শুরু করতে হবে। আর সে শুরু করার জন্য আমি শুরু করছি 10 টাকা দিয়ে। এই 10 টাকা থেকে 1000 কোটি টাকা হবে। আর সেই 1000 কোটি টাকা দিয়ে একটা স্পেস এজেন্সি, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান না, গবেষণা হবে, কৃষিবিদ থাকবে না, ফিজিসিস্টরা থাকবেন, অ্যাস্ট্রোফিজিস্টরা থাকবেন। সেকেন্ড অফ অল হচ্ছে একটা রিসার্চ সেন্টার। থার্ড হচ্ছে একটা জার্নাল পাবলিশ করা। অ্যান্ড ফোর্থ হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করা, যেটার কথা আমি আগে বলি নাই। সেই কমিউনিটিতে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ থেকে শুরু করে স্টুডেন্ট সবাই থাকবে, ফ্রি অ্যাক্সেস সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে, সায়েন্স নিয়ে আলাপ করতে পারবে, একটা সায়েন্সের পরিবেশ তৈরি হবে, একটা গবেষণা বান্ধব পরিবেশ তৈরি হবে। খুব বড় একটা ডিমান্ড করতেছি না। এখন আসল কথায় আসি। এই যে এত পরিকল্পনা, এত কিছু, সব কিছু বাস্তবায়ন করার জন্য একটা জিনিস আগে লাগবে, সেটা হচ্ছে পড়াশোনা। আর পড়াশোনাটা শুধুমাত্র টেক্সট বুক বান্ধব এরকম না, আরও গভীরে পড়াশোনা। সেই জন্য আমি ভাবলাম যে আমার যেহেতু পড়াশোনা করা দরকার, আমার সাথে কেন নয় আরও কিছু মানুষকে আমি অ্যাড করি। সবাই মিলে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমি যেখানে আটকে যাব আরেকজন আমাকে সেখানে ধরে দিতে পারবে, অথবা আমি যদি কোথাও ভুল করি সে আমাকে বলতে পারবে যে এখানে ভুল আছে, অথবা আরও এডিশনাল কিছু পড়া যায়। হয়তো বা আমি থিওরি অফ রিলেটিভিটি নিয়ে 5 পাতা পড়লাম, আরেকজন আমাকে বলল যে আরও 3 পাতাতে অ্যাড করা যায়। আর সেজন্য এই পুরো জার্নিটাতে আমি বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করব, ছোট ছোট ক্লিপ ফেসবুক, ইউটিউবে ছাড়বো, এবং আপনারা সেখানে ফিডব্যাক দিবেন। তুমি ফেল। এবং একসাথে পড়াশোনা করলে আমি বিশ্বাস করি শুধুমাত্র টাকার যে প্রতিবন্ধকতা 1000 কোটি টাকা, সেটা সলভ হোক বা না হোক, 2050 সালের মধ্যে 50 জন মানুষকে বাংলাদেশে তৈরি করা সম্ভব, যারা অ্যাকচুয়ালি পুরো পৃথিবীতে ডমিনেট করবে বাংলাদেশের পতাকা নিয়ে, বাংলাদেশের বংশোদ্ভূত হয়ে না। আমাদের নিজেদের দেশে রিসার্চ করবেন, পেপার পাবলিশ করবেন, এবং বাংলাদেশি বিজ্ঞানী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন। সো এই আশা ব্যক্ত করে ইন্ট্রো ভিডিওটা শেষ করতেছি। আমাদের ফার্স্ট যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ডাইমেনশনের উপরে, অর্থাৎ মাত্রার উপরে। এখানে আমি 0 ডাইমেনশন থেকে শুরু করে 1, 2, 3, 4 ডাইমেনশন, যেটা নিয়ে আমাদের এত ফ্যান্টাসি, মানে স্থানিক যে ডাইমেনশনটা এত ফ্যান্টাসি, অথবা উচ্চমাত্রার যে ডাইমেনশন, সেটা নিয়ে যে ইউটিউবে 99.99 ভিডিওতে ভুলভাল বকতেছে আর মানুষ এসব শুনে ফ্যাসিনেটেড হয়ে যেতেছে, এইসব নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए।